আসসালামু আলাইকুম। সুমাইয়া চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিতে শেয়ার করব ফ্রেঞ্চ ফ্রাইয়ের থেকেও বেশি মজাদার এই রেসিপিটা। এই রেসিপির জন্য আমি এখানে 2টা আলু নিয়েছি। আলুগুলোকে আগে থেকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এই আলুগুলোকে খোসা সহ আমরা ফ্রাই করব। এই আলুগুলোকে মাঝ বরাবর কেটে নিয়ে একটা আলুকে আমি 4 ভাগ করে নিয়ে কেটে নিয়েছি। আমার আলুগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর একটা পাত্রে পানি ফুটতে দিয়েছি। ওই পানিতে এখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর এটা আমি 80% কুক করে নেব। 100% কুক করলে কিন্তু চুলা থেকে নামানোর সময় ভেঙে যাবে। আলুগুলো এখন কুক করা হয়ে গেছে। এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আলুগুলোকে ঠান্ডা হতে হতে একটা বড় সাইজের বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা। চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, তা না হলে ক্রিস্পি হবে না। হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ অর্গ্যানো, 1.4 চা চামচ গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি বিট লবণ, তাহলে টেস্টটা ভালো আসবে। অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ঘন গোলা বানিয়ে নিচ্ছি। ঘনত্বটা ঠিক এমন হয়েছে। যেই আলুগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলোকে এখন অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন এরকম করে একটা আলুকে স্লাইস নিয়ে এভাবে করে ডুবিয়ে দিচ্ছি আর সাথে সাথে গরম তেলে দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে ছাড়তে হবে। তারপর সবগুলোকে যখন দেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে চুলার আঁচ কমিয়ে দিতে হবে, তাহলে উপরটা খুব ভালো করে ক্রিস্পি হবে। আর একটু পর পর উঠিয়ে দেখতে পারেন এটার কালারটা কেমন হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে। আর এটা গরম গরম খেতে দারুণ মজার হয়। এখন ভাজা হয়ে গেছে আর এখন তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এটা বানাতে সহজ আর খেতেও অনেক টেস্টি। একবার যদি এটা বানাতে পারেন তাহলে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে ইচ্ছে আর হবে না, এতটা টেস্টি হয় এটা। এখন চলুন টমেটো সসের সাথে পরিবেশন করে নিচ্ছি। শুধুমাত্র 2টা আলু দিয়ে এরকম ক্রিস্পি একটা নাস্তা তৈরি করে খেতে পারেন। তো বন্ধুরা, প্রতিদিনের রেসিপির মতন আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।